যেহেতু সিদ্ধ হয়ে গেছে, আঁচ বাড়িয়ে নিয়ে জলটাকে আরও শুকিয়ে নিচ্ছি। আমি এখন এই যে পাট শাকগুলো আছে এগুলো রান্না করব। এক আটি পাট শাক আমি নিয়ে নিয়েছি। এগুলো কিভাবে বাছতে হয় এগুলো আমি দেখাচ্ছি নতুনদের উদ্দেশ্যে। একটা করে এরকম শাক ধরবো আর কি, মানে পুরো গাছ, এটা গোড়া আছে। এখন আমি কিচ্ছু করিনি, জাস্ট কিনে এনে খুললাম আর কি আটিটা। তো এইভাবে জেনারেলি করে কি, এই মাথাটা এইভাবে নিয়ে নেয়, আর এক্সট্রা যে এই যে পাতাটা রয়েছে এই পাতাটাও নিয়ে নেয়, ব্যাস। এই ডাঁটিটা কিন্তু ফেলে দেয়, কারণ ডাঁটিটা খুব শক্ত হয়। এইভাবে আমি নিয়ে ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। নমস্কার, আসান কুকটুরে আপনাদের স্বাগত। তো আমার পাট শাক বাছা হয়ে গেছে, ওই উপরের মাথাগুলোই খালি নিয়েছি আর কি। নিয়ে ধুয়ে জল ঝরতে দিয়েছি, দেখাচ্ছি। শাকগুলো ধুয়ে নিয়েছি, সব কটার মাথাগুলো নিয়ে নিয়েছি, খালি শুধু মাথাগুলো। আর এক্সট্রা যেগুলো ছিল সেগুলো হয়তো দু একটা করে যেগুলো ছিল এইভাবে মাথাগুলো সব নিয়েছি, আর দু একটা যেগুলো এক্সট্রা সেগুলো নিয়ে নিয়েছি, ছিঁড়ে নিয়েছি। তো কোনো রকম কুচোচ্ছি না আর কি, আমার মা এরকমই করতেন, পুরো এরকম গোটা গোটাই পাতাগুলো নেওয়া হতো। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি এতে তিন কোয়া রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু লালচে করে ভাজবো। এবার এতে দিয়ে দিচ্ছি শাক। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই লঙ্কা কুচি দুটো। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। আন্দাজ মতো হলুদ। এবার শুধু ভাজবো, এর থেকে জল বেরিয়ে আসুক। পাট শাক অবশ্যই খাবেন গরমের সময়, এটা কিন্তু শরীরকে ঠান্ডা করে। এছাড়া ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম অনেক কিছু উপকারিতায় আছে, এটা শরীরে এগুলো যোগান দেয়। এই শাকটা একটু ল্যাত ল্যাত করে বলে অনেকে একে লালতে শাকও বলে। তার ঝোলও অনেকে খায়, এর ঝোলটাও অনেকে খায় আর কি, ঝোলটা উপকারী। কিন্তু আজকে আমি ভাজাই করছি। তো এবার আমার শাকের জলটা শুকিয়ে এসছে, জল দেব। দেখুন ভাজা হয়ে গেছে, শাকের যে নিজস্ব জল সেটা শুকিয়ে গেছে। এবার এতে জল ঢেলে দিচ্ছি শাকটা সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকা দিয়ে হতে দেবো। এটা জল কমে এসছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামাবো। আর পুরোপুরি জলটা শুকিয়ে যায়নি, তো ভাজা ভাজা করতে হবে, তো পুরো জলটা শুকিয়ে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। যেহেতু সিদ্ধ হয়ে গেছে, আঁচ বাড়িয়ে নিয়ে জলটাকে আরও শুকিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। এবার এটা নামিয়ে আমি দেখাচ্ছি। আমার পাট শাক ভাজা রেডি। কিন্তু এটাকে আমরা এইভাবে খাই না। আমাদের খাওয়ার সিস্টেম হচ্ছে, যে কোনো শাক যদি ভাজা হয় আমরা কিন্তু কাসুন্দি ছড়িয়ে খাই। এটা আমাদের সিস্টেম। ভাতে নিয়ে নেব। এটা আমার নিজের হাতে বানানো কাসুন্দি, দারুণ এখনো টেস্ট এবং গন্ধ, এখনো গন্ধ ভালোই আসছে। একেবারে কাঁচা তেল, কাঁচা সর্ষে আর আমের একটা সব কিছু মিলিয়ে দুর্ধর্ষ একটা গন্ধ। তাহলে আমার কিন্তু পাট শাক ভাজা রেডি টু সার্ভ।
আমরা শাক ভাজা গরমকালে আর কি এই কাসুন্দি দিয়েই খাই। তো আজকের মতো এখানে রাখছি, এইভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন। নতুন যদি হন তাহলে পরে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।